পেলিংয়ে খাদের পাশে কাঁচের ব্রিজ। শুনতে ভয় লাগলেও আমরা কতটা ভয় পেয়েছি আজ বলবো সেই গল্প। যাদের হাইটে ইস্যু আছে তারা কি এখানে আসতে পারবে বলবো। আচ্ছা, পেলিংয়ে কি শুধুই কাঁচের ব্রিজ? না, আছে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখার সুযোগ, আছে পাহাড়ের কোলে কমলা লেবুর বাগান, তারই পাশে রিম্পা রিভার, তার কুলু কুলু বয়ে যাওয়া মনোমুগ্ধকর দৃশ্য, আর আছে মনেস্ট্রি। তাহলে চলো তোমাদের 2 রাত 3 দিনের জন্য পেলিংয়ে ঘুরিয়ে আনি। আহ, কি অপূর্ব দৃশ্য! সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার এরকম একটা প্যানোরামিক ভিউ, আর কি চাই বলো। আর আমাদের রুমটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, যার জানলার পর্দাটা সরালেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে, তাও আবার এতটা কাছ থেকে। আগের দিন মানে আগের ভিডিওতে আমরা প্রথম দিন পেলিংয়ে যাই বুদ্ধা পার্ক আর 4 ধাম। দ্বিতীয় দিন আজ আমরা যাব সকালের জলখাবার খেয়ে রেডি হচ্ছি কাঁচের ব্রিজে, কমলালেবুর বাগানে, রিম্বা রিভারে, আর সব শেষে মনেস্ট্রিতে। দেখো, এই ঘুরতে এসে বা কোনো ওকেশনে যেতে হলে নিজেদেরকে প্রেজেন্টেবল রাখাটা খুব দরকার। এই আমারই যেমন দেখো না, মুখে এত ডার্ক স্পট ছিল যে কোথাও যাওয়ার কথা বললে এত আনকমফোর্টেবল লাগতো। আমি জানি আমার সঙ্গে অনেকেই রিলেট করতে পারছো। সেই প্রাচীনকাল থেকে চলে আসছে ভাবো ডার্ক স্পট কিংবা ব্লেমিসের জন্য হলুদের থেকে বেস্ট অপশন আর কিছু হতেই পারে না। কিন্তু এই ব্যস্ত লাইফে বা কোথাও ঘুরতে গেলে হলুদকে বাটা সে তো খুবই চাপের ব্যাপার। তাই আমি একটা দারুণ ফেস ওয়াশ খুঁজে পেয়েছি, হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশ। এটা কিন্তু খুবই ট্রাস্টেড একটা প্রোডাক্ট আর সেফ ফর অল স্কিন টাইপ। এটা ব্যবহার করলে স্কিন থেকে কিন্তু আস্তে আস্তে দাগ কমতে শুরু করবে, কারণ এতে আছে কোল্ড প্রেসড সোয়ারাসা এক্সট্রাকশন, যেটা প্রিজার্ভ করে দ্য রিচ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ অফ টার্মারিক। এর সাথে এতে আছে লিকারিস মানে যষ্টি মধু, ভেষজ গুণে স্বয়ং সম্পূর্ণ একটা প্রোডাক্ট, যেটা অ্যাপ্লাই করা খুবই ইজি। প্রথমে মুখে এবং গলায় বেশ খানিকটা জল নিয়ে ড্যাব ড্যাব করে নেব, আর তারপরে ফেস ওয়াশটা ইউজ করব এরকম সার্কুলার মোশনে। দিনে 2 বার যদি এটা ব্যবহার করো নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন কত ন্যাচারালি গ্লো করছে, দাগও কতটা কমতে শুরু করেছে। এর বেস্ট পার্ট হচ্ছে এটা মুখকে ড্রাই করে দেয় না, আর এতে কোনো স্টেইনিং প্রপার্টিজ নেই। তোমরা একবার ট্রাই করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা বা হিমালয়ের ওয়েবসাইটে তো পেয়েই যাবে। তাহলে চলো এবারে যাওয়া যাক কাঁচের ব্রিজ। মনেস্ট্রিটা কি অপূর্ব! মনেস্ট্রির উপর থেকে নিচের ভ্যালিটাকে এরকম লাগছে দেখতে, কি অপূর্ব না? নীল আকাশের বুকে একদিকে সাদা মেঘের দল, আরেকদিকে উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য। এই মনেস্ট্রির পাশেই আছে কাঁচের ব্রিজ। ওর খুব হাইটে ভয় লাগে, তাই প্রথমে আসবেই না, আর ওই জেঠুটা ছাড়বেই না, বলে না তোমাকে এই উপলব্ধিটা তো করতেই হবে। তবে সত্যি বলছি, ওর মতো যাদের এরকম ভয় আছে তারা এখানে আসলে কিন্তু ভয় কেটে যাবে, কারণ ও প্রথমে আসছিল না, কিন্তু যখন একটু সাহস করে এলো খুব আনন্দ পাচ্ছিল। ওই যে সাদা সাদা মেঘ দেখতে পাচ্ছ, ওখানেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। লাক ভালো থাকলে এখান থেকে দারুণ ভিউ দেখা যায়, আর এর উপরে দাঁড়িয়ে দেখতে কি যে মজা লাগছে। এখান থেকে এবারে আমরা যাব কমলালেবুর বাগান দেখতে।
পাহাড়ের কোলে কমলা লেবুর বাগান, আর তার ঠিক নিচে রিম্বা নদী। ঝর্ণার শব্দটা শুনতে এত ভালো লাগছে, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এই নদীর কোলে বসে থাকি। এই নদী থেকে কিছু পাথর কুড়াচ্ছি, স্মৃতি হিসাবে বাড়ি নিয়ে যাব। এখানে কিছু ফলের রস পাওয়া যাচ্ছে, ওয়াইন বাট উইদাউট অ্যালকোহল। অ্যালকোহল নেই, তাই তো? চেরি। এবারে কমলা লেবুর বাগানে ঢুকেছি। নিচটায় আনারসের গাছ, আবার কোথাও মাটিতে পড়ে আছে এরকম কমলা লেবু। কি যে ভালো লাগছে, চারিদিকে শুধু ফলই ফল। আমার খুব ইচ্ছে আছে এখান থেকে লেবু নিয়ে যাব, তবে এখান থেকে পাড়তে কিন্তু দেবে না। এখানে দেখছি অনেক ছোট ছোট দোকান আছে যেখানে এই লেবুই বিক্রি করছে, ওখান থেকেই কিনে নিয়ে যাব। লেবু বাগান, চারিদিকে লেবু বাগান। দারুণ লেগেছে বলো? দারুণ দারুণ, আলাদাই লেভেলের অনুভূতি। কমলা লেবুর বাগান থেকে হয়ে আমরা এলাম মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে ঢোকার আগে আছে এরকম একটা ছোট্ট লেক, যেখানটায় প্রচুর মাছ। দেখো, মাছের খাবার দেওয়া হচ্ছে আর ওরা কেমন খাচ্ছে দেখো। সাইজ দেখো। আজ সন্ধেটা আমরা কাটাবো এই মনেস্ট্রিতে। সন্ধেবেলার প্রেয়ার হবে, খুব ইচ্ছে আছে তার সাক্ষী হওয়ার। কি অপূর্ব লাগছে রাতের মনেস্ট্রি। প্রেয়ার হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়েছি। দেখি হঠাৎ আমাদের জন্য চা নিয়ে এসছে। এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। দারুণ একটা সন্ধে কাটলো। ওখান থেকে আমরা রুমে ফিরলাম। রুমে ফেরার সঙ্গে সঙ্গেই আমাদের চা দেওয়া হলো। চা খেয়ে আমরা গল্প করছিলাম, তো ওদেরকে বললাম যে তোমরা যে রুমটায় আছো একটু দেখবো। রুমে ঢুকেই তো চোখ জুড়িয়ে গেল, এত সুন্দর করে সাজানো। আমরা যাদের সঙ্গে এসছি হলিডে ডেস্টিনেশন প্ল্যান, ওরা কিন্তু রুমগুলো খুব ভালো চয়েস করেছে।
এর শেষ রাতে আমরা খাবো ডাল, আলু ভাজা, ডিমের কারি, সাথে রুটিও আছে, যে যেটা খেতে পারে। আমি ভাত খেলাম আর ও রুটি খাচ্ছে। পেলিংকে বিদায় জানাতে কষ্ট লাগছে, কিন্তু এই আশায় পেলিং ছাড়ছি যে আবার কোনোদিন সময় করে টুক করে চলে আসবো। আমাদের এই হোটেলের সামনে একটা ফলের গাছ আছে যেটার নাম আমাদের জানা নেই। এই ফলটা নাকি খেতে অনেকটা টমেটোর মতো, খুব টক হয় নাকি। পাহাড়ি টমেটো টমেটো নাকি একটা খুব টক, খুব টক। একটা রান্না করলে নাকি 6-7 জন খেতে পারবে, এত টক। ওরা একটা পারবে বলে খুব চেষ্টা করছে। ওরা বাড়ি নিয়ে যায় বলে প্যারেছে খাওয়ার জন্য। টক 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 মজা আয়া কি দে তিতো। বলছি কি, এই যে আমাদের সঙ্গে 1 সপ্তাহ কাটলো, কেমন লাগলো বলো? হেভি লেগেছে, খুবই সুন্দর ঘুরলাম সবাই একসঙ্গে। সত্যি একসাথে ঘোরার মজাই আলাদা। এইবার আমরা কাঞ্চনজঙ্ঘাকে টাটা দিয়ে চলে যাব, এটা মনে থাকবে যতদিন বাঁচবো। আবার যখন হয়তো এক জায়গায় হবো আবার সবাই আসবো। হ্যাঁ, তোমরা খুবই ভালো দুজন, তার জন্য কোনো নেই। তুমি সত্যি আমাদেরকে সারা ট্রিপটায় যা এন্টারটেইন করেছো, মানে আমরা যেখানটায় নিশ্চুপ হয়ে যাচ্ছি, কিছু বলার নেই, হ্যাঁ শরীর চলছে না, সে মুহূর্তেও লাস্ট মুহূর্ত পর্যন্ত মানে এন্টারটেইন করে গেছে, ফুল এনার্জেটিক। এটা না করলে তো সবাইকে মানে একটু আনন্দে রাখতে হয়, আর আনন্দে রাখলে বেরিয়ে শান্ত যে ঘুরতে এসছি, ঘুরতে ঘুরতে ভালো লাগে। ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম। এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, যেখানে একটা থালি পেলাম। আমার যতটা মনে হলো এটা ওই নেপালি স্টাইলের খাবারের মতো। পেলিংয়ে 2 রাত 3 দিনের জন্য আমাদের পার হেড ওই 3600 টাকা করে খরচ হয়েছে। তোমরাও একবার পেলিংয়ে ঘুরে এসো। আর তোমাদের সুবিধার্থে আমরা যাদের সঙ্গে গেছিলাম, হলিডে ডেস্টিনেশন প্ল্যান, ওদের নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। তোমরা চাইলে ওদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, তাহলে হেডেক ছাড়াই খুব ভালোভাবে পেলিংটা ঘুরে নিতে পারবে। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।